আজকে ঢাকা সহ সারা দেশে একটা মহামারী চলছে। কি মহামারী? ডেঙ্গু। কেউ ডেঙ্গু বলে, কেউ ডেঙ্গি বলে। এই ডেঙ্গি রোগ থেকে সেরে ওঠার পর দুর্বলতা কাটিয়ে উঠতে গেলে নিয়মিত যে খাবারগুলো আমাদের দেশের পুষ্টিবিদ, আমাদের দেশের চিকিৎসাবিদ রিকমেন্ড করে, সেই খাবারগুলোর কথা আমরা বলবো। এই প্রতি বছর বর্ষার পর মশাবাহিত রোগের একটা প্রকোপ পড়ে। এবছরেও তার অন্যথা কিন্তু হয়নি, পড়েছে। জেলার সঙ্গে পাল্লা দিয়ে শহরের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কী রোগীর সংখ্যা? ডেঙ্গি রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলেছেন 2 দিন ধরে অনেক জ্বর, মাথার যন্ত্রণা, সারা গায়ে ব্যথা এবং গায়ের র্যাশ থাকলে সাধারণত তা ডেঙ্গির লক্ষণই বলা যায়। কিন্তু আবার অনেক বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন ডেঙ্গি তার এই সিমটমগুলো, আচরণগুলো বিভিন্নভাবে প্রকাশ করে। ওকে, তবে রক্ত পরীক্ষার প্রয়োজন অবশ্যই রয়েছে। আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে, দেখতে হবে আপনার রক্তের যে লেভেলগুলো থাকে সেই লেভেলগুলো কি। স্পেশালি প্ল্যাটিলেটসটা দেখে, যেটা অনেক সময় কমে যায়। ডেঙ্গি, এই ডেঙ্গু বা ডেঙ্গি যাই হোক না কেন, জ্বর হলে শরীর ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে। শরীরে পানির ঘাটতি, শরীরে কিসের ঘাটতি হয়? পানির। আমাদের শরীরে অনেক পানি থাকে, পানির ঘাটতি দেখা যায়। রক্তে একটু আগেই বলেছি প্লেটলেটসের মান অস্বাভাবিকভাবে কমে যায়। পুষ্টিবিদেরা বলেছেন জ্বরের সময় তো বটেই, তারপরের বেশ কিছুদিন পর্যন্ত শরীরের বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে। তাই দুর্বলতা কাটাতে অনেক সময় লাগে দুর্বল থেকে। তাই এ সময়ে খাওয়া দাওয়ার উপর বেশি নজর দিতে হবে। খাবারগুলো একটু ঠিকমতো খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন খনিজের মাত্রার যে ঘাটতি হয়, সেটা যেন অনেক ঘাটতি না হয়, সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। এই ডেঙ্গি রোগ থেকে সেরে ওঠার পরে যে দুর্বলতা হয়, এর জন্য পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন কাঠবাদাম, নানা রকম বাদাম আছে, এগুলো আপনাকে অবশ্যই খেতে হবে। ডেঙ্গির পর শরীর যথেষ্ট দুর্বল থাকে, সে সময় শক্তির যোগান দিতে সাহায্য করে এই কাঠবাদাম। ওকে, এই কাঠবাদাম আরও বিভিন্ন ক্যালসিয়ামে সাহায্য করে। আপনি এরপরে যেটার কথা বলছেন, পুষ্টিবিদেরা বলেছেন কলা অনেক উপকারের। মানবদেহের বেশিরভাগ জায়গাটাই থাকে কি? পানি। তাই কোনোভাবেই যেন এই পানির ঘাটতি না পড়ে। পানির ঘাটতির দিকে খেয়াল রাখতে হবে। সেই দিকে নজর রাখতে চিকিৎসকরা বারবার বলেছেন তরল জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি কলা থেকে আমরা যে উপাদান পাই, এই উপাদান পুষ্টিবিদদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তারা বলছেন অবশ্যই কলা খাবেন। কলা থেকে রক্তে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখতে অত্যন্ত গুরুত্ব বহন করে। এরপরে বলেছেন ডাবের পানি খাবেন। ডাবের পানি আপনাদের অনেক উপকারে আসে। ডেঙ্গু রোগ হলে শরীরে যে খনিজ ঘাটতি দেখা যায়, তার বেশিরভাগটাই পূরণ হয়ে যেতে পারে যদি আপনি ডাবের পানি নিয়মিত খান। তবে ওষুধ খাওয়া বন্ধ কিন্তু করবেন না, ওষুধ মাস্ট খাবেন। আপনার চিকিৎসক যে প্রেসক্রিপশন করেছেন, এটা দেখে আপনি ওষুধগুলো খাবেন। সেক্ষেত্রে যদি আরও দরকার হয়, আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। পেঁপে এই ডেঙ্গু রোগে অনেক উপকারে আসে। পেঁপে
পেঁপে খাবেন। অনেকের ধারণা প্লেটলেটসের পরিমাণ বেড়ে যেতে পারে বিশেষ কিছু খাবার খেলে। তবে চিকিৎসকরা বলেন এ ধরনের তেমন কোনো রিসার্চ বা ভিত্তি নেই। বরং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য নিয়মিত পাকা পেঁপে খাওয়া অবশ্যই দরকার। বেদনা, ডালিম বেদনা যেটা থাকে, প্রতিরোধ শক্তি এবং রক্তে লোহিত কণার পরিমাণ বাড়িয়ে তোলার জন্য খাওয়া যেতে পারে বেদনার রস। তবে অনেকেরই বেদনার রসে কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কি খাবেন? ভেজিটেবল খাবেন, প্রচুর পানি খাবেন, তাহলে কোষ্ঠকাঠিন্য অনেকটা কমে যেতেই পারে।